আমার বিয়ে হয়েছে ২০২৪ সালে। আমার বিয়েটা যদি এই মুহূর্তে হতো মানে ২০২৬ সালে, তাহলে আমি কেমনভাবে সাজতাম? আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কয়েকদিন থেকেই আমার খুব ইচ্ছে করছিল যে একটা ব্রাইডাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার বিয়ের সময় যেমন টাইপের লুক ট্রেন্ডিংয়ে ছিল, আমি কিন্তু সেই টাইপের লুক ক্রিয়েট করারই চেষ্টা করেছি। যত দিন যাচ্ছে ততই কিন্তু মেকআপের ধরন, সাজার স্টাইল সমস্ত কিছুই আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে চলেছে। আমার বিয়ের সময় আমার খুব ইচ্ছে ছিল যে আমার প্রত্যেকটা স্পেশাল দিনে আমি নিজেই সাজবো। আর আমি কিন্তু নিজেই সেজেছি। আমার আশীর্বাদ, আমার মেহেন্দি, আমার বিয়ে, আমার ভাত কাপড়, আমার রিসেপশন সমস্ত কিছুতেই আমি কিন্তু নিজেই সেজেছি। ব্রাইডাল বুকিং চলছে। নিজেদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তোলার জন্য আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। পুজোর আগেই আমি একটা সেলফ মেকআপের ক্লাস শুরু করব। এই ক্লাসটা কিন্তু 3 দিন ধরে হবে। এই ক্লাসে নানান রকমের ছোট টিপস থাকবে। খুবই রিজনেবল প্রোডাক্টের মধ্যেই তোমরা কিভাবে সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবে, এরম আরও নানান রকমের টিপস কিন্তু থাকবে। তোমরা আমাকে ইনবক্স করো, সেখানে আমি সমস্তটা ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। বরাবরই আমি একটু সিম্পল টাইপের আই মেকআপ করতেই পছন্দ করি। আর এই টাইপের আই মেকআপগুলো বেশিরভাগ ব্রাইডরাই কিন্তু আজকাল করছে, আর এটা কিন্তু ভীষণভাবে ট্রেন্ডিং চলছে। আমার কাছে ব্রাইডাল লুক মানে কিন্তু টানা করে একটু লাইনার থাকবে। জানো তো, একটা সময় ছিল আমি সব সময় টানা করে লাইনার পরে কলেজে যেতাম। তবে আজকাল টানা করে লাইনার আমি ব্রাইডাল লুক ছাড়া কেন জানি না আমার একদমই ভালো লাগে না। এখানে দুটো লিপস্টিকের শেড মিলিয়ে কিন্তু আমি লিপস্টিকটা পরলাম। নিউড কালারই পরার আমি চেষ্টা করেছি। আমি পার্পল কালার প্রথমে ভাবলাম পরবো, তারপরে ভাবলাম যে না, নিউড কালারটাই কিন্তু আজকাল ভীষণভাবে ট্রেন্ডিং চলছে। এখানে একদম সিম্পলভাবে কিন্তু ডট কলকাই আমি করলাম। যেহেতু সবটাই আমাকে একা একা করতে হচ্ছে, তো সেই জন্য একটু প্রবলেমই হয়ে যায়। তারপরেও আমি শুধুমাত্র মনের জোরে এই কাজগুলো করি। আসলে এই কাজগুলো আমি ভীষণ ভালোবেসেই করি। বরাবরই সাজতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানো। সেই সন্ধ্যে 6টাতে আমি বসেছি রেডি হতে। রাত 12:30 বেজে গেছে সমস্ত কিছু আমার কমপ্লিট করতে। এইদিকে এই প্রথমবারই কিন্তু এরম টাইপের একটা হেয়ারস্টাইল আমি করলাম। এই যে এটা ছিল আমার ফাইনাল লুক। ফাইনাল লুকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এই যে সুন্দর জুয়েলারি সেটগুলো পরে রয়েছি, ফুলকান, টিকলি, মাথার মুকুট, মালা সমস্ত কিছুই কিন্তু আমি মিশো থেকেই নেওয়া। শাড়ি ব্লাউজটাও কিন্তু আমি মিশো থেকেই নিয়েছি। যাদের সামনে বিয়ে রয়েছে তারা কিন্তু এই সুন্দর জুয়েলারিগুলো পারচেস করতে পারো। খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই নিয়েছি। সমস্ত কিছুর লিঙ্ক আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি তোমাকে একটু সাবেকি লুকে বেশি ভালো লাগে। আর আমার নিজের কাছেও কিন্তু খুব ভালো লাগে এই টাইপের লুকগুলো ক্রিয়েট করতে। আমার বর তো আমাকে বলছিল যে মনে হচ্ছে আরও একবার তোমাকে বিয়ে করে নিই, এতটাই সুন্দর লাগছে দেখতে। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে লুকটা। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাবে। আমার পেজে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ পেজটিকে ফলো করে